এশিয়া কাপে বাংলাদেশের এই দলটাকে নিয়ে চ্যাম্পিয়ন করা সম্ভব। শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের কাছে ভাসলো বাংলাদেশ। লিটন কুমার দাসের ঝড়, শেষের দিকে নুরুল হাসান সোহান এবং জাকির আলীর তাণ্ডব। ম্যাচ শেষে লিটন কুমার দাস এশিয়া প্রসঙ্গে একই মন্তব্য করলেন। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এশিয়া কাপের বাকি আর মাত্র কিছুদিন, তার আগেই পাওয়ার হিটিং কোচ যোগ করেছিল বাংলাদেশ, ফলও পেল। এবারে নেদারল্যান্ডসের বিপক্ষে যে সিরিজটা আয়োজন করলো টাইগাররা, বাংলাদেশের অধিনায়ক ব্যাটার মোলানেসা লিটন কুমার দাস দুর্দান্তভাবে কামব্যাক করলেন। গোটা সিরিজেই 2টা 50, দুর্দান্ত ব্যাটিং। তৃতীয় টি-20তে আগে ব্যাটিং অবশ্য করতে নেমেছিল এদিন বাংলাদেশ। শুরুতে অবশ্য সাইফ হাসান 12 রানে যখন খাস গড়ে ফিরলেন, লিটন কুমার দাসের সঙ্গে যোগ্য সঙ্গী দিতে পারলেন না তৌহিদ হৃদয়। অবশ্য লিটন কুমার দাস এরপরে অনবদ্য ব্যাটিং করলেন, 27 বলে তুলে নিয়েছিলেন 50। এরপরে 50-র পরও থেমে থাকেননি, রীতিমতো চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব। তবে শেষ পর্যন্ত লিটন কুমার দাস 46 বলে 73 রানের ইনিংস খেলে আউট হয়ে সাজগড়ে ফেরেন। এরপর শামীম হোসেন পাটোয়ারি খেলে গিয়েছিলেন 21 রানের ইনিংস। নুরুল হাসান সোহান এবং জাকির আলী রীতিমতো শেষের দিকে তাণ্ডব চালাচ্ছিলেন। জাকির আলী 13 বলে 20 রান, নুরুল হাসান সোহান 11 বলে 22 রানে অপরাজিত ছিলেন। এরপর সিলেটের আকাশে দফায় দফায় বৃষ্টি, যার ফলে 18.2 বলে বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেট হারিয়ে 164 রান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে আর খেলা চালানো সম্ভব হয়নি, যার ফলে মাঠে থাকা আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত বলে ঘোষণা করেন। এদিন অবশ্য ম্যাচ শেষে কথা বলেছেন লিটন কুমার দাস। দলের এমন পারফরমেন্সে রীতিমতো মুগ্ধ লিটন কুমার দাস। নিজে রান করতে পেরেও অনেকটা ভালো লাগছে বলে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলপতি। এশিয়া কাপ নিয়ে আশাবাদী তিনি। বাংলাদেশ দলটা অবশ্যই ভালো কিছু করবে এমনটাই বিশ্বাস করেন তিনি। সো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের কি মতামত? এশিয়া কাপে কি বাংলাদেশ দল ভালো করতে পারবে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে যাবেন।